প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে যশোর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নটা একদমই হুবহু আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে তার 3 নং প্রশ্নের মতো, শুধুমাত্র এখানে আমাদের টাকার পরিমাণটা একটু চেঞ্জ করে দেওয়া আছে। আর বাকি সবগুলো এন্ট্রি প্রায় একদম ঠিক সেরকমই, অর্থাৎ সেখানে যে বিষয়গুলো দেওয়া ছিল, যে এন্ট্রিগুলো দেওয়া ছিল, এখানেও প্রায় সেম এন্ট্রিগুলোই দেওয়া আছে, শুধুমাত্র টাকার অঙ্কগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে প্রথমেই বলা হয়েছে যে জয়পুরহাটের ইউনাইটেড প্রিন্টার্স অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে 2023 সালে 3000টি নোটবুক প্রস্তুতের কাজ পেল। তো এইটা হচ্ছে প্রেস বিজনেস বা যারা প্রিন্ট করে সেই প্রিন্টিং বিজনেসের একটা বিজনেসের হিসাবগুলো দেওয়া আছে এবং বলা হয়েছে প্রথমেই যে তারা 3000টি নোটবুক প্রস্তুত করছে। 3000টি নোটবুক প্রস্তুত করার জন্য তার যা যা খরচ হয়েছে সেই সবগুলো খরচ এখানে দেওয়া আছে। তো প্রথমে বলেছে কাগজ ক্রয়, যেহেতু নোটবুক তৈরি করবে তাই কাগজ হচ্ছে এখানে কাঁচামাল হিসেবে কাজ করছে। কাঁচামাল কিনলো, এরপর কালি ক্রয় করলো, অর্থাৎ যে কালির মাধ্যমে নোটবুকটা প্রস্তুত করবে, ছাপানো হবে, তাহলে কালিটাও কিন্তু কাগজের পাশাপাশি আরেকটা কাঁচামালের মধ্যে পড়ছে। তারপর বলছে প্রত্যক্ষ মজুরি, অর্থাৎ যে শ্রমিকদের দ্বারা কাজ করানো হবে সেই শ্রমিকদেরকে মজুরি প্রদান করতে হচ্ছে, সেই মজুরি বাবদ খরচ। আঠা ও সুতা ক্রয়, এই আঠা ও সুতা ক্রয় দরকার পড়ে সাধারণত যখন আমরা পণ্যটা তৈরি করি। পণ্য তৈরি করার সময় কারখানার মধ্যে একদম ফাইনালি যখন আমাদের নোটবুকটা বাইন্ডিং করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের আঠা অথবা এই সুতার প্রয়োজন পড়ে, তাই এটাকে আমরা পরোক্ষ ব্যয় হিসেবে ধরতে পারি। তারপর বলা হয়েছে কারখানা ও বিদ্যুৎ খরচ, দুইটা একসাথে বলা আছে, কারখানার ভাড়া এবং বিদ্যুৎ দুইটা একসাথে দেওয়া আছে এবং দুইটাই কিন্তু কারখানার মধ্যে দরকার পড়ে, আমাদের সরাসরি এটা উৎপাদনের সাথে জড়িত নয় এবং এটাকেও আমরা পরোক্ষ ব্যয় হিসেবে ধরতে পারি। আরও কিছু পরোক্ষ ব্যয় দেওয়া আছে, যেমন অফিস এবং প্রশাসনিক খরচ বা ব্যয়, তারপর বলা আছে টেলিফোন বিল এবং লাস্টে বলা আছে চা ও কফি বাবদ খরচ, অর্থাৎ যারা কাস্টমার আসে সেই কাস্টমারদেরকে সাথে ডিল করার সময় অনেক সময় আপ্যায়ন করতে হয়, সেই আপ্যায়ন বাবদ খরচ হয়েছে 1000 টাকা। এছাড়াও দেখো এখানে সমন্বয় আকারে দুইটা কথা লেখা আছে, এটাও কিন্তু বাদ দিলে চলবে না। এখানে বলা হয়েছে বিল আদায় খরচ চুক্তি মূল্যের 2%। সাধারণত যখন এরকম প্রিন্টিং করার জন্য বলা হয় বা অর্ডার আসে তখন একটা চুক্তি হয়, সেই চুক্তির মূল্যটা বলা হয়েছে যে বিল আদায় বাবদ খরচ হবে চুক্তি মূল্যের 2%। এখানে আবার দেখো প্রতিটি নোটবুকের জন্য চুক্তি মূল্য দেওয়া আছে 50 টাকা, অর্থাৎ এখানে যেহেতু 3000 পিস নোটবুক তৈরি করা হয়েছে, প্রত্যেকটার জন্য চুক্তি মূল্য হবে 50 টাকা, অর্থাৎ একটা যদি বিক্রি করতে চায় বা একটা যদি সে তৈরি করতে চায় সেক্ষেত্রে পার পিসের জন্য দরকার পড়বে 50 টাকা। তাহলে এই ছিল আমাদের কোশ্চেনটা। এবার আসি আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে। ক নং সৃজনশীল প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইউনাইটেড প্রিন্টার্সের মুখ্য ব্যয় কত। মুখ্য ব্যয় আমরা কিভাবে তৈরি করতে পারি, আমাদের যতগুলো প্রত্যক্ষ খরচ, কাঁচামাল ক্রয়, এই দুইটা রিলেটেড যা যা খরচ আছে সবগুলো খরচ যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়ের পরিমাণ। তাহলে এখানে দেখো কাঁচামাল হিসেবে আমরা এখানে কাগজ ব্যবহার করছি, কালি ব্যবহার করছি। কাগজ, কালি এই দুইটা হচ্ছে আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা এখানে ব্যবহার করছি প্রত্যক্ষ মজুরি। তাহলে এই তিনটা যোগ করে দিলেই আমরা আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে মুখ্য ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমে আমরা নিয়ে আসব কাগজ ক্রয়। কাগজ ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 45,000 টাকা। তারপর দেওয়া আছে কালি ক্রয়, কালি ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 16,000 টাকা এবং সবার শেষে প্রত্যক্ষ মজুরি আমরা যোগ করব। প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে 10,500 টাকা। তাহলে তিনটা যোগ করলে আমরা আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ 71,500 টাকা। এখানে আমরা লিখব মুখ্য ব্যয়।
টোটাল মুখ্য ব্যয়ের পরিমাণ পাচ্ছি ৭১,৫০০ টাকা। এবার চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ইউনাইটেড প্রিন্টার্সের প্রতিটি নোটবুকের উৎপাদন ব্যয় নির্ণয় করো। আমরা উৎপাদন ব্যয় কিভাবে বের করতে পারি? মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয়গুলো যোগ করে দিলেই আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে অলরেডি আমরা মুখ্য ব্যয় নির্ণয় করেছি। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব মুখ্য ব্যয়ের পরিমাণ, এবং মুখ্য ব্যয় আমরা অলরেডি নির্ণয় করেছি ৭১,৫০০ টাকা। তাহলে প্রথমে নিয়ে আসি মুখ্য ব্যয়, যেটা ক থেকে পেয়েছি মুখ্য ব্যয়ের পরিমাণ ৭১,৫০০ টাকা। এটাকে আমরা সেকেন্ড কলামে লিখি ৭১,৫০০ টাকা। এবার এটার সাথে যোগ করতে হবে কারখানা উপরিব্যয়, অর্থাৎ কারখানার মধ্যে যে সকল খরচগুলো হয়েছে, কারখানা উপরিব্যয়। তাহলে আমরা এখন দেখব কারখানা উপরিব্যয় কি কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আঠা এবং সুতা ক্রয় দেওয়া আছে। আঠা ও সুতা ক্রয়ের পরিমাণ দেওয়া আছে ৩,০০০ টাকা। কারখানা ও বিদ্যুৎ খরচ দেওয়া আছে ১০,০০০ টাকা। তাহলে প্রথমে নিয়ে আসি আঠা ও সুতা ক্রয়। আঠা ও সুতা ক্রয় দেওয়া আছে ৩,০০০ টাকা। তারপর কারখানার ভাড়া ও বিদ্যুৎ, কারখানা ভাড়া ও বিদ্যুৎ খরচ, এটার পরিমাণ দেওয়া আছে ১০,০০০ টাকা। তাহলে দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ১৩,০০০ টাকা। এবার এই ৭১,৫০০-র সাথে ১৩,০০০ টাকা যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের মোট উৎপাদন ব্যয়। তাহলে এখানে উৎপাদন ব্যয় পাচ্ছি ৮৪,৫০০ টাকা। তাহলে এখানে আমরা লিখব উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরিমাণ পেয়েছি ৮৪,৫০০ টাকা। এবার আমরা একটু প্রশ্নটা খেয়াল রাখি। আমাদের খ নম্বর বলেছে প্রতিটি নোটবুকের উৎপাদন ব্যয়। এখানে আমরা মাত্র যেটা বের করলাম সেটা হচ্ছে ওভারঅল, অর্থাৎ আমাদের টোটাল উৎপাদন ব্যয় হচ্ছে ৮৪,৫০০ টাকা। আমরা যদি প্রতিটি নোটবুকের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করতে চাই তাহলে আমাদের ৩,০০০ দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে আমাদের টোটাল ৩,০০০ পিস নোটবুক তৈরি করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা নোটবুকের পরিমাণ বা নোটবুকের দাম যদি আমরা জানতে চাই তাহলে এখানে আমাদের ৩,০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক একটা নোটবুকের দাম আমরা পাচ্ছি বা উৎপাদন ব্যয় আমরা পাচ্ছি ২৮.১৭ টাকা। ২৮.১৭ টাকা। এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলছে ইউনাইটেড প্রিন্টার্সের প্রতিটি নোটবুকের লাভ বা ক্ষতি নির্ণয় করো। আবার সেম ভাবেই প্রতিটা নোটবুকের জন্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা আমাদের ওভারঅল নিট লাভ বা ক্ষতি নির্ণয় করব, তারপর ৩,০০০ দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকটার জন্য মুনাফা পেয়ে যাব। তাহলে আমরা যদি নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে চাই আমাদের বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে, এবং বিশদায় বিবরণীর মধ্যে প্রথমে আমরা নিয়ে আসি আমাদের বিক্রয়ের পরিমাণ। এখানে আর বিক্রয়ের পরিমাণটা আমরা আনতে পারবো না, কারণ এখানে আমাদের বিক্রয়ের বদলে লেখা আছে চুক্তি মূল্য। তাহলে আমরা লিখব নোটবুকের মোট চুক্তি মূল্য বা নোটবুকের চুক্তি মূল্য। যদি এখানে বিক্রয় মূল্য বলা থাকতো তাহলে আমরা বিক্রয় মূল্য লিখতে পারতাম। যেহেতু এখানে চুক্তি মূল্য কথাটা উল্লেখ করা আছে তাই আমরা চুক্তি মূল্যই লিখব। এখন চুক্তি মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমাদের বলা হয়েছে এক একটা চুক্তি মূল্য ৫০ টাকা, এবং টোটাল আমরা ৩,০০০ পিস নোটবুক তৈরি করেছি ৩,০০০টি, তাই আমরা ৫০-এর সাথে ৩,০০০ গুণ করব, কারণ এক একটার দাম ৫০ টাকা করে। যদি আমরা ৩,০০০ পিস তৈরি করি তাহলে আমাদের টোটাল মূল্য দাঁড়াবে ১,৫০,০০০ টাকা। এবার এখান থেকে আমরা বিয়োগ করব উৎপাদন ব্যয়। সাধারণত আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে সেটাকেই বাদ দিতে হয়, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার মতো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমাদের এখানে দেওয়া নেই। যেমন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ বা তৈরি পণ্যের সমাপনী মজুদ, এরকম কোনো
ইনফরমেশন আমাদের এখানে দেওয়া নেই, তাই উৎপাদন ব্যয় অর্থাৎ একটু আগে আমরা খ নম্বরে যে উৎপাদন ব্যয়টা নির্ণয় করেছি ৮৪,৫০০ টাকা, এই ৮৪,৫০০ টাকা ধরেই আমরা আমাদের মোট মুনাফাটা নির্ণয় করব। তাহলে ১,৫০,০০০ টাকা থেকে আমরা মাইনাস করব ৮৪,৫০০ টাকা। তাহলে এখান থেকে আমরা মাইনাস করব ৮৪,৫০০, তাহলে এখানে থাকছে ৬৫,৫০০ টাকা। তাহলে এই ৬৫,৫০০ টাকা হলো আমাদের মোট মুনাফা। এখন এই মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয়গুলো মাইনাস করি তাহলে আমরা আমাদের ফাইনালি নিট মুনাফাটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের মাইনাস করতে হবে পরিচালন ব্যয়, এবং পরিচালন ব্যয়ের মধ্যে সাধারণত দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরি ব্যয় এবং আরেকটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। কিন্তু এখানে আমাদের প্রশ্নের মধ্যে শুধুমাত্র অফিস উপরি ব্যয় তিনটা আছে। প্রথমটা হচ্ছে অফিস ব্যয়, যেটা দেওয়া আছে ১৫,০০০ টাকা। তাহলে প্রথমে লিখি অফিস ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় ১৫,০০০। তারপর দেওয়া আছে টেলিফোন বিল ১৮০০ টাকা, টেলিফোন বিল ১৮০০ টাকা। ও সবার শেষে আমাদের চা ও কফি বাবদ খরচ দেওয়া আছে, এটাকে আমরা আপ্যায়ন খরচ লিখতে পারি বা চা ও কফি খরচও লিখতে পারি, সেটা দেওয়া আছে ১,০০০ টাকা। এছাড়াও দেখো আমাদের প্রশ্নের বাইরে অর্থাৎ ছকের বাইরে আরো একটা কথা বলা আছে, সেটাকেও কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আনি চা ও কফি বাবদ, কফি খরচ, চা ও কফি খরচ দেওয়া আছে ১,০০০ টাকা। এবং সবার শেষে আমাদের নিয়ে আসতে হবে বিল আদায় খরচ। বিল আদায় খরচটা সরাসরি প্রশ্নে টাকার অঙ্কটা দেওয়া নেই, এখানে আমাদের নির্ণয় করে নিতে হবে। বিল আদায় খরচ নির্ণয় করার জন্য আমরা কি করব, চুক্তি মূল্যের ২% করব। আমাদের চুক্তি মূল্য যেটা বের হয়েছে, অর্থাৎ এই যে চুক্তি মূল্য আমরা বের করেছি ১,৫০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকার উপরে আমরা ২% করব। তাহলে ১,৫০,০০০ টাকার উপর ২% করলে এখানে ৩,০০০ টাকা হচ্ছে। এবার আমরা সবগুলো পরিচালন ব্যয় যোগ করে দিব। তাহলে টোটাল পরিচালন ব্যয়ের পরিমাণ পাচ্ছি ২০,৮০০ টাকা। তাহলে ৬৫,৫০০ টাকা থেকে ২০,৮০০ টাকা মাইনাস করলে আমরা আমাদের নিট মুনাফার পরিমাণ পাচ্ছি ৪৪,৭০০ টাকা। নিট মুনাফা ৪৪,৭০০ টাকা। তাহলে এখানে আমরা নামটা লিখব নিট মুনাফা ৪৪,৭০০। এবার আমাদের প্রতিটার জন্য, প্রতিটি নোটবুকের জন্য নিট মুনাফা বা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলা হয়েছিল। তো এখানে আমরা নিট লাভ বা মুনাফা বের করেছি। তাহলে প্রতিটা নোটবুকের জন্য, প্রতিটি নোটবুকের নিট মুনাফা যদি বের করতে চাই তাহলে আমাদের ৪৪,৭০০ টাকাকে ৩,০০০ দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে আমরা টোটাল ৩,০০০ পিস নোটবুক তৈরি করেছি। তাহলে এখানে এক একটা পিস নোটবুকের জন্য আমাদের লাভ হচ্ছে ১৪.৯ টাকা, ১৪.৯ টাকা, অর্থাৎ একটা নোটবুক বিক্রি করার জন্য আমরা লাভ করতে পারছি ১৪.৯ টাকা করে। তাহলে প্রথমে আমরা দেখলাম মুখ্য ব্যয়, তারপর দেখলাম উৎপাদন ব্যয় এবং সবার শেষে দেখলাম নিট লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করা যায়। আশা করছি পুরো প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।